মধ্যে কিছু থাকে ভেতরে, যেমন পুরুষের অন্ডকোষ থাকে, নারীর থাকে না, আর নারীর বাচ্চাদানি থাকে, পুরুষের থাকে না। এগুলো হচ্ছে বাইরের ভিতরের পার্থক্য। বাইরে হচ্ছে প্রস্রাবের রাস্তা আলাদা, অন্যান্য অনেক কাঠামো আলাদা। এবার কিছু মানুষ, মানে পৃথিবীর 100 জন মানুষের মধ্যে 0.017%, মানে অতি কম মানুষ মাঝে মধ্যে শারীরিক কিছু এবনরমালিটি, কিছু সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। এটি অস্বাভাবিক কিছু না। অনেক মানুষের দেখবেন হাতে 10টা আঙ্গুলের জায়গায় 11টা আঙ্গুল, অনেকের 9টা থাকে, অনেকে দেখবেন চোখ অন্ধ, অনেকের পা বাঁকা। এটা কোনো মারাত্মক সমস্যা নয়, কিন্তু এই অ্যাবনরমালিটি মাঝে মধ্যে আপনার গুপ্তাঙ্গের জন্য হয়ে থাকে। অর্থাৎ মাঝে মধ্যে দেখা যায়, আমি আপনাকে সরাসরি বলে দিচ্ছি, যে প্রস্রাবের রাস্তা পুরুষেরটাও নারীরটাও উভয়টাই একজন মানুষের মধ্যে উপস্থিত থাকে। দুইটাই সচল নয়, একটা সচল একটা অচল, কিন্তু দুইটাই থাকে। তো এদেরকে হিজড়া বলা হয়, ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স, আর বিজ্ঞানের ভাষায় বা আর একটু বায়োলজিক্যাল ভাষায় বলা হয় হার্মাফ্রোডাইট। তো এরা দুঃখজনকভাবে আমাদের সমাজে বড় অবহেলিত। প্রথমে আমাদেরও দোষ আছে, আমাদের দোষের কারণে এরা সুযোগ পায়। হিজড়া সম্প্রদায়ের মানুষগুলো আমাদের সমাজে অবহেলিত, অথচ ইসলামে হিজড়া কিন্তু অবহেলিত নয়। ইসলামে এদের অধিকার আছে, এরা পর্দা করবে, পাক পবিত্রতা করবে, নামাজ রোজার পাবন এরা, মা বাবার উত্তরাধিকার পাবে এরা, মা বাবার আদর যত্ন স্নেহ পাওয়ার, শিক্ষা পাওয়ার, চাকরি ব্যবসা করার সবকিছুর অধিকার এদের আছে। এবং এদের উপর হুকুমের সময় এটা দেখতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করা আছে সুনানে বাইহাকি কিতাবের মধ্যে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে একজন হিজড়া মানুষ তার প্রস্রাবের সময় কিভাবে প্রস্রাব করে, পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাব করে নাকি নারীর অঙ্গ দিয়ে প্রস্রাব করে, এইটা দেখে নির্ধারণ করা হবে সে পুরুষ কি না অথবা সে নারী কি না। যেটা দিয়ে প্রস্রাব করে এর উপরে তার লিঙ্গ পরিচয় নির্ধারণ করা হবে, এভাবেই তার হুকুম চলবে। সে পুরুষ হলে তার উপর ইসলামের পুরুষের হুকুম আসবে, নারী হলে নারীর হুকুম আসবে। এই কিন্তু হিজড়াদের বিষয়, তাদেরকে ইংরেজিতে বলা হয় ইন্টারসেক্স। এই শব্দটা মনে রাখবেন, এই শব্দ দিয়ে এরা আমাদেরকে ধোঁকা দিতে চায়। আর ট্রান্সজেন্ডার হচ্ছে একজন মানুষ যে সুস্থ পুরুষ হয়ে জন্মগ্রহণ করেছে অথবা একজন সুস্থ নারী হয়ে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পরে সে বলে, এটি আগে বলতো না, আজকের যুগে বলে যে আমি চাই আমি নারী হয়ে যাব। এটি তার খায়েশ, সে নারী হয়ে যাবে। অথবা একজন নারী তার খায়েশ করতে সে পুরুষ হয়ে যাবে। এই ক্ষেত্রে কি করতে হয়? দুইটা কাজ সাধারণত করতে হয়। একটি হচ্ছে অপারেশন করে, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে অপারেশনের মাধ্যমে অন্য লিঙ্গে চলে যাওয়া, বলুন নাউজুবিল্লাহ। আর এটা এত সহজ নয়, এর জন্য হরমোনের কিছু ট্রিটমেন্ট, ইনজেকশন নিতে হয়। পুরুষের শরীরের যে কাঠামো সেটি গঠন হয় টেস্টোস্টেরন নামক এক ধরনের হরমোনের কারণে, আর নারীর শরীরের কাঠামো গঠন হয় এস্ট্রোজেন নামক একটি হরমোনের কারণে। তারা পুরুষরা নারীদের হরমোন শরীরে অনবরত ইনজেক্ট করে, আর নারীরা পুরুষদের হরমোন অনবরত ইনজেক্ট করে। এর মাধ্যমে তার শরীরের জেন্ডারকে, কাঠামোকে সে পরিবর্তন করে। এবং এটি করার মাধ্যমে একজন পুরুষ নারীকে চলে যেতে চায়, আর একজন নারী পুরুষে চলে যেতে চায়। বড় আশ্চর্যের বিষয়, যেটা শুনতে ঘৃণা লাগে। আমি এর আগ পর্যন্ত কখনো এত খুনে কথাগুলো বলতে পারি না, নিজেরই লজ্জা লাগতো। আজকে বাধ্য হয়ে বলেছি। চিন্তা করে দেখেন, যেটি শুনতে বলতে অস্বস্তি লাগে, আমার মন চায় না এরকম মঞ্চে এসে আমি এসব কথা বলে বেড়াই। কি করব? আশ্চর্যের বিষয়, আজ বাংলাদেশ মুসলমানদের গর্বের দেশ, শাহজালালের তরবারির দেশ, আল ফুলতুলি সাহেব কিবলার দেশ, আর শাহ আমানতের দেশ, শাহ মাহবুবের দেশ, আজকে খান জাহানানির দেশ। এই সকল মকবুল ওলি আল্লাহরা যে দেশকে আবাদ করে গেছেন, যে দেশের মুসলমানরা দুনিয়ার মধ্যে মুখ ফুলিয়ে বলে আমরা বাংলাদেশের মুসলমান, এই মুসলিম সমাজে আজকে এই নষ্টামিকে একদল মানুষ ঢুকাতে চায়, বৈধ করতে চায়। এবং এরা আমাদের কোমলমতি শিশুদের মাথার মধ্যে ছোট কাল থেকে এটি ঢুকিয়ে দিতে চায়। আমরা এজন্য বলতে বাধ্য হচ্ছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপর একটি শকুনের কালো ছায়া পড়েছে। আমরা এই ছায়াকে ব্যস্ত দেব ইনশাআল্লাহ। হাজিরিন, কথা তো বললাম, এবার একটু কিতাবি কথা, হাদিসের কথা বলতে হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? একটু তো বললাম, কোরআন শরীফে আল্লাহ বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ,
আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক করে গেছেন। আমি মুসলিম শরীফের একটি হাদিস পড়ছি, হাদিসটি খেয়াল করে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুস্তাওশিমাতি ওয়ান নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনি আল মুগায়্যিরাতি খালকাল্লাহ। আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে ট্যাটু আঁকে শরীরে, লানত করেছেন তার উপর যে ট্যাটু আঁকিয়ে দেয়। 2, আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্যের জন্য তার চোখের ভ্রু প্লাক করে, পশম উঠিয়ে নেয়। আর লানত করেছেন সেই মহিলার উপর যে এই কাজটি তাকে করে দেয়। 3, আল্লাহর নবী লানত করেছেন সেই মহিলার উপর যে সৌন্দর্য বর্ধনের জন্য তার দাঁতের মধ্যে ফাঁক করে দাঁতকে চুকা করে ফেলে। এটিও সৌন্দর্যের সম্ভবত কিছু একটা। আমরা তো পুরুষ মানুষ হয়ে বেঁচে গেছি, এত সুন্দর আমাদের হইতে হয় না, তো নারীদের সম্ভবত হতে হয়। তো এগুলো যারা করে এদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ এদের উপর লানত করেছেন। এবং কি বলেছেন? বলেছেন আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনকারী। এবার একটু অঙ্ক মিলিয়ে দেখুন, জাস্ট চোখের ভ্রুর যদি একটু পশম তুলার আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয়, যেটা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী আর নারী থেকে পুরুষে চলে যাচ্ছে, তার উপর কতটুকু আল্লাহর গজব পড়বে। এবার আমাকে বলুন, আপনারা কি চান কালকে আপনার বাচ্চারা এইরকম বিষয় নিয়ে গড়ে উঠুক? অতএব আমাদেরকে সজাগ হতে হবে। এই মাহফিলগুলো গনিমত আমাদের জন্য, আওয়াজ শুনতে হবে। এটি মুসলমানের দেশ, এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হতে পারে না। সম্মানিত হাজিরিন, দ্বিতীয়ত আল্লাহর রাসূলের আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগের হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে, এই হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসাই ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সেই পুরুষের উপর যে নারীর বেশভূষা ধারণ করে, আর যে সেই নারীর উপর যে পুরুষের বেশভূষা ধারণ করে। এবার যে নারী পুরুষের ভেষ ধারণ করে, জাস্ট কাপড় করে, আর যে পুরুষ নারীর ভেষ ধারণ করে, তার উপর যদি আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন আর আল্লাহর নবী লানত করেন, তাহলে বোঝা যাচ্ছে যে তার লিঙ্গ পরিচয় পরিবর্তন করে অন্য লিঙ্গে চলে যেতে চায়, তার উপর আল্লাহর কত বড় লানত পতিত হয়। আর এই লানত আমরা দেখছি। আমি গত 2 বছর ধরে ইউরোপে অবস্থান করি এবং বিভিন্ন জায়গায় যাওয়া হয়, এই সুবাদে অনেক মানুষের সাথে কথা হয়, ওইখানের অনেক সংস্কৃতি জানি। একটি কথা আপনাদেরকে বলে দেই যে এই ট্রান্সজেন্ডারিজম, এটাকে যদি একটি দেশে লিগ্যাল করা হয় তাহলে কি সমস্যা হবে? প্রথমত, একজন মানুষ যদি ডাক্তারের কাছে যায়, গিয়ে বলে আমার লিঙ্গ পরিবর্তন করে আমাকে অন্য জেন্ডারে বানিয়ে দিন, ডাক্তার বাধ্য, কারণ দেশে এটা আইন হয়ে গেছে, ডাক্তার করতে বাধ্য। তো কানাডায় কয়েকদিন আগে পড়েছিলাম, 14 বছরের একটি মেয়ে, তার মনে হয়েছে তার লিঙ্গ পরিবর্তন করে সে না পুরুষ হয়ে যাবে, এই জন্য সে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার বাধ্য, কিছু করার নাই। আমাকে বলুন, তুমি সুস্থ মা বাবা এটি মেনে নেবে? মা বাবা মেনে নেয় নাই। পুরুষ এসে মানবাধিকার লঙ্ঘনের অপরাধে মা বাবাকে জেলে দিয়ে গেছে। ডাক্তার বেচারা বাধ্য, অপারেশন করেছে। আপনার কি মনে হয় এই অপারেশনটা কি খুব সহজ অপারেশন? শরীরের উপর কি পেইন যায় নাই? একটা আঙ্গুল কাটলে ভাই কি কষ্ট। আর আপনার পুরো জেন্ডার পরিবর্তন করা হচ্ছে ভেতরে বাইরে। শরীর কি এই দখল নিতে পারবে ঠিক মতো? তো শরীর এই দখল নিতে পারে না। তার মধ্যে 14 বছরের মেয়ে, বয়সের কত বাচ্চা মেয়ে, কয়েকদিন পরে শরীরটা তাও ঠিক হয়ে গেছে, কয়েকদিন পরে তার মনে হয় সেটা ভুল করে ফেলছে। তখন কি লাভ আছে কিছু? এটা তো ওয়ান ওয়ে রাস্তা, আর আসার সুযোগ নাই। শরীর যদি একবার দখল সইতেও পারে, দ্বিতীয়বার তো আর পারবে না, শরীরের মধ্যে এত শক্তি নাই। হতাশায় ভুগতে ভুগতে কয়েকদিন পরে এই মেয়ে সুইসাইড করে ফেলেছে। এই যে সমাজকে নষ্ট করেছে এই দাজ্জালের চেলারা, এই চেলারা বাংলাদেশে প্রবেশ করেছে আমাদের ঈমানকে এবং সমাজকে নষ্ট করার জন্য। আর আমাদের শিক্ষা ব্যবস্থায় এটি ঢুকানোর কারণ কি? কারণ হচ্ছে ছোটকাল থেকে যদি শিশুদেরকে বারবার এটি বুঝিয়ে দেওয়া হয় যিনি শরীফ তিনি আবার শরীফা, কি আশ্চর্যের বিষয়, যিনি শরীফ তিনি আবার শরীফা। আর আপনার লিঙ্গ পরিচয়, আপনার পরিচয় যদি আপনি মনে করেন যে আমার যা পরিচয় আমি তাই, তাহলে তো আমারও বড় শখ, আমি কাল থেকে মনে করবো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছি এবং
প্রধানমন্ত্রীকে তার সিট ছাড়তে হবে, যেহেতু আইনগতভাবে আমার এই যোগ্যতা হয়ে গেছে যে আমার মনের ইচ্ছার উপর আমার পরিচয় নির্ধারণ করে। যদি বায়োলজিক্যাল পরিচয় ইচ্ছার উপর নির্ধারণ করতে পারে, তাহলে একটা চেয়ারের পরিচয়কে নির্ধারণ করা যায় না। তো আপনি কোন দিকে, আপনি বুকা মানুষের দিকে সমাজকে নিয়ে যাচ্ছেন। আপনি মনে করেছেন মুসলমানরা বুকা। মুসলমানরা বুকা নয়। মুসলমানরা বুকা নয় কি জন্য জানেন? 2018-19 সালে পাকিস্তানে জনগণকে এইরকম ধোঁকার মধ্যে ফেলে হঠাৎ করে আইন করা হয়ে গেছে যে ট্রান্সজেন্ডার এটা সমাজে বৈধ, রাষ্ট্রে বৈধ। মানুষ তেমন কিছু বুঝতে পারে নাই। তরুণ আলিম যারা, এবং আশ্চর্যের বিষয় যে সকল যুবকরা, তরুণরা ফেসবুক ইউজ করেন, এরা ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, ইউটিউবে আন্দোলন শুরু করে দিয়েছেন যে এটা মানি না, হবে না, মুসলিমদের সেটা হতে পারে না। এই আন্দোলন বাড়তে বাড়তে রাস্তায় নেমে গেছে। যারা মোটরসাইকেল চালান এরা মোটরসাইকেল দিয়ে এটার বিরুদ্ধে শোডাউন করেছেন, এবং এই মুসলিম তরুণ যুবকদের কারণে পাকিস্তান সরকার এই আইনকে ব্যান করতে বাধ্য হয়েছে। আমাদের দেশে এখনো আনা যায় নাই। কি জন্য জানেন? কারণ আমি অনেক দেশ ঘুরে যেটা দেখলাম, বাংলাদেশের মুসলমানরা সামাজিক এবং দিনী পারিবারিক পরিসরে এখনো মাশাআল্লাহ অন্য অনেক দেশের চেয়ে বেশি দিনদার। এজন্য বাংলাদেশে এরা বড় মিশন নিয়ে এসেছে। তাই ছোটকাল থেকে বাচ্চাদেরকে এরা ডিসেন্সিটাইজ করতে চায়। অর্থাৎ একটি বিষয় দেখে বাচ্চারা যখন বারবার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাবে, বড় হয়ে এটি নিয়ে আর অবাক হবে না। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করতে চায়। দ্বিতীয়ত, সমকামিতাকে যদি লিগ্যাল করা হয়ে যায়, এখনো বাংলাদেশের সরকার এটাকে লিগ্যাল করে নাই। খামোকাকার উপর দোষ দিয়ে লাভ নাই। আমরা দোষ দিচ্ছি সেই ইবলিসের দাজ্জালের চেলাদের উপর, যারা সাহস করেছে আমাদের দেশে এগুলো নিয়ে আসছে। সমকামিতাকে যদি লিগ্যাল করা হয়ে যায়, আর বাকি যা ক্ষতি হবে হবে, আপনার গুনাহ হবে, ওটা পরের কথা। আমাকে একটু বলুন, সমকামীরা যদি একে অন্যের সাথে বিয়ে করে সংসার করেও ফেলে, আল্লাহ জানে কেমনে করে, যদি করেও ফেলে, সন্তান হওয়ার কি সম্ভাবনা আছে? নাই। বায়োলজিক্যালি পসিবল না। এবার বলুন, এরা শুধু আল্লাহর সৃষ্টিকে বিকৃত করছে না, এরা আল্লাহর সৃষ্টিকে আটকে দিতে যাচ্ছে। অর্থাৎ পৃথিবীর ইতিহাসে আল্লাহর সাথে অনেক নাফরমানি করেছে মানুষ, কিন্তু আজকের যুগের এই বেঈমানরা আল্লাহর সাথে যেরকম নাফরমানি করছে অন্য কেউ করছে না। আর আমরা এই ঈমানদাররা যারা মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এরা বেঁচে থাকতে তারা এটা করতে পারবে না। আমরাও চ্যালেঞ্জ দিয়ে রাখলাম ইনশাআল্লাহ। এবার আমি দ্বিতীয় একটি সাবজেক্টে যাচ্ছি, যেটি বলে শেষ করার দিকে যাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, এই তো গেল, আপনারা আশা করি বুঝে গেছেন। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি কোনটা? তারা মনে করেছে আমরা মনে হয় বুকা, মনে হয় বুঝি না। এক সময় আসলেই আমাদের মাদ্রাসা পড়ে হুজুররা ইংরেজি একটু কম জানতেন। এখন আমরা এত ইংরেজি জানি যে ইংরেজদেরকে পড়িয়ে ফেলবো, এরকম অবস্থা। তো আমাদেরকে এখন আর বুকা মনে করার সুযোগ নাই। আসলে তারা কি করে, বাংলাদেশে বর্তমানে যেটা হচ্ছে, নিচে লেখা হয় বাংলা ভাষায় অধিকার আদায়ের আন্দোলন, তাদের অধিকার, হিজড়াদের অধিকার আদায়ের আন্দোলন। আমরা বলি মাশাআল্লাহ, ভালো কথা, হিজড়াদের ইসলামের অধিকার আছে। ইসলামে কেন, পুরো মানব সভ্যতা হিজড়াদের অধিকার আছে, এটা থাকবে। উপরে যখন ইংরেজিতে ওটা লেখে, তখন লিখে ট্রান্সজেন্ডার রাইট, অর্থাৎ ট্রান্সজেন্ডারদের অধিকার। তারা মনে করে আমরা এটা বুঝছি না, মনে হয় যে হিজড়া অর্থ ট্রান্সজেন্ডার নয়, ট্রান্সজেন্ডার অর্থ হিজড়া নয়। হিজড়া বলতে জন্মগতভাবে যিনি জেন্ডার ডিফর্মিটি নিয়ে, জেন্ডার অ্যাবনরমালিটি নিয়ে জন্মগ্রহণ করেছেন, তিনি হিজড়া। তার কোনো দোষ নাই। হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। ট্রান্সজেন্ডার হচ্ছে সেই বেঈমান যে আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে। বাংলায় লেখা হিজড়া, ইংরেজিতে লেখা উচিত ছিল ইন্টারসেক্স, কারণ হিজড়ার ইংরেজি ইন্টারসেক্স। যদি আপনি আরেকটু মেডিকেলের ভাষায় যান, তাহলে বলা হয় হার্মাফ্রোডাইট। তাহলে ইন্টারসেক্স বা হার্মাফ্রোডাইট লেখার কথা ছিল, কিন্তু ইংরেজিতে গিয়ে লেখে ফেলে আবার ট্রান্সজেন্ডার। তারা মনে করেছে এই শব্দের পেছে ফেলে বাংলাদেশের মুসলমানকে বোকা বানিয়ে মনে হয় এই আইন করে ফেলবে। এত সুজানা রে বাবা, এখন বাংলাদেশের মুসলমানরা এত কিছু বুঝে, তোমাদের মতো 2-4টা ফালতু মানুষকে আমরা দেখছি বাংলাদেশ থেকে বিদায় করে দিচ্ছি। আচ্ছা, আপাতত জ্বালানোর দোকানে আমরা একটু নিভাই। যেটি বলছিলাম, একটি মেসেজ পড়ে আপনাদেরকে শোনাতে চাই। ওটা হঠাৎ করে মনে হলো, নাম বলবো না, শুধু ওটা বলছি। সেলটাস রিলেটেড, আমাদের মস্তকের মানুষ, সে আমাকে মেসেজ করেছে, জানি কোন দিন,
ফ্রাইডে অর্থাৎ শুক্রবার লিখেছে, আমি এক্সাক্ট মেসেজটা পড়ছি আমাদের মোবাইল। আসসালামু আলাইকুম ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংকেত দিচ্ছি আপনাকে। আমাদের সাথে একজন ছেলে ছোটবেলায় আমাদের সাথে খেলাধুলা করেছে, স্কুলে গিয়েছে। তখন সে মেয়েদের মতো ছিল না, আচার আচরণও ছিল না, তবে ঘরের অনেক কাজ সে নিজেই করত, যেটা স্বাভাবিক বিষয়। তখন আমরা সহ তার বাবা মা তাকে স্বাভাবিক ভেবেছেন, কিন্তু হঠাৎ করে এখন তার মধ্যে সম্পূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। তার মধ্যে মেয়েলি আচরণ আমরা দেখছি। সে ছেলেদের সাথে এখন মিশতেও চায় না, মিশলেও কথা বলে একদম মেয়েদের আঙ্গিকে। আমরা এখন তাকে নিয়ে হাসাহাসি করলেও চিন্তা আছি, আমাকে বলবেন ভাই আমি কি করবো। এখন আমাকে বলেন আমি এটা কি জবাব দেবো। চিন্তা করে দেখেন যে বাংলাদেশে শুধু ট্রান্সজেন্ডার আসে নাই, আমাদের সমাজে চলে এসেছে। অর্থাৎ ভয়টা কোন জায়গায় চিন্তা করে দেখুন যে এখন এগুলো আমাদের সমাজে। আস্তাগফিরুল্লাহিল আযীম। আমরা যদি আর সজাগ না হই, আর কখন সজাগ হবো আমাকে বলুন। এই তো গেল এক ফিতনার কথা, কি করবো সেটা আমরা পরে বলবো। আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেহেতু শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলছি। আমাকে বলুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এবং 1971 সালের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশ চলতে গিয়ে উপরে উঠেছে, নিচে নেমেছে। অনেক সময় আমরা উন্নত